একজন শিল্পী দেশের সব মানুষের। একটা শিল্পীর কোনো দল বা ডিভাইডেড করা ঠিক না। আমি কখনো এই জিনিসটাকে আমি মনে করি একটা ব্যাড প্র্যাকটিস, যেটা এরা করে গেছে। এর আগে কোনো সরকার করেছে আমি দেখি না। আপনি দেখেছেন? নাসির ভাই, আমি যতটুকু জানি আপনি একটি সংগঠনের সঙ্গে জড়িত আছেন, জাসাস। একটা লম্বা সময় ধরেও আপনি আছেন। হ্যাঁ, অনেক বছর। আমি তো বেসিক্যালি আমার স্টার্টিং লাইফটা ছিল যখন আমি খুলনায় ছিলাম, তখন আমি ছাত্রদল করতাম। আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ বিএল কলেজ, তখন ছাত্রদলে ছিলাম। ওখান থেকে যখন আমি ইন্টার শেষ করে জগন্নাথ, তখন তো জগন্নাথ ইউনিভার্সিটি না, তখন ইউনিভার্সিটি কলেজ ছিল। হ্যাঁ, তখন ম্যাডাম তো পরে এসে ওটাকে ইউনিভার্সিটি হিসেবে ডিক্লেয়ার দিলেন, খালেদা জিয়া। তখন তো আমি ছিলাম ওখানেই। তো ওখান থেকে তখন যুবদলের রাজনীতি শুরু করলাম। তারপরে ওয়ার্ড বিএনপি করেছিলাম, ৭ নং ওয়ার্ডের বিএনপি রাজনীতি করেছিলাম। ওখান থেকে সেন্ট্রাল যুবদলে চলে গেলাম কালচারাল সেক্রেটারি হিসেবে। এই সেন্ট্রালে যাওয়া মানে আর কখনো ব্যাক করতে হয়নি। ওখান থেকে সেন্ট্রাল জাসাসে চলে আসলাম অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে। আর বর্তমান কমিটি, এটা হচ্ছে কনভেনার কমিটি, এখানে আমি জয়েন্ট কনভেনার হিসেবে লাইক ভাইস প্রেসিডেন্টই ওই পদেই অধিষ্ঠিত রয়েছি। এখন ইনশাল্লাহ যদি ভালো কিছু করতে পারি, চেয়ারম্যান হয়তো আমাকে এখান থেকে একটা ভালো পজিশন দিতেও পারে, এর থেকে আরো বেটার পজিশন। I hope that and that's I wanna. ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। নাসির ভাই, সরকার মানে বিএনপি হোক বা অন্য যে কোনো সরকার কে আসবে আমরা এখনো জানি না, কিন্তু এখন আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি, ইনশাআল্লাহ আমরা কথা বলতে পারছি, এইটুকু তো নিশ্চিত। তো সেখান থেকে কি আপনারা যারা বঞ্চিত শিল্পীরা ছিল তাদের জন্য কি আপনাদের সংগঠন থেকে বা আপনার ব্যক্তি উদ্যোগে বা আপনার পরিকল্পনা কি এমন কেউ আছে যে আমরা এদের নিয়ে কাজ করব, যাতে এই ধরনের মানে হামলা মামলা বা তাকে ব্ল্যাকলিস্ট করে দেয়া এই বিষয়গুলো আর ঘটবে না, একটা শিল্পী স্বাধীনভাবে এই দেশে তার বিচরণ করতে পারবে, তার গান দর্শককে শোনাতে পারবে? অবশ্যই। আমি কিন্তু একটু আগেও বলেছি, একজন শিল্পী দেশের সব মানুষের। একটা শিল্পীর কোনো দল বা ডিভাইডেড করা ঠিক না। আমি কখনো এই জিনিসটাকে আমি মনে করি একটা ব্যাড প্র্যাকটিস, যেটা এরা করে গেছে। এর আগে কোনো সরকার করেছে আমি দেখি না। আপনি দেখেছেন? আমার মনে পড়ে না। হ্যাঁ, তো তাহলে আমার সঙ্গে একমত হতেই হবে। তো এই যে প্র্যাকটিসটা ওরা এস্টাবলিশ করে গেল 16 বছর, আমরা তো বিএনপি হচ্ছে একটা ফল কিন্তু একা খাওয়ার জন্য। বিএনপি এমন একটা সংগঠন যেটাকে এই ফলের মানে সবাই মিলে খেতে চাই আমরা। তো যেহেতু একটা মানে অতি কষ্টের ফসল, একটা এই ফসলটাকে সবাইকে মিলেমিশে খেতে চাই আমরা কোনোদিন ওই প্র্যাকটিসে যাব না। আওয়ামী লীগ শিল্পী যদি সে ভালো গান গায়, সে তার যোগ্যতা নিয়ে আসতে পারে, অবশ্যই সে তার মতন গান করবে, আমরা কোনোদিন বাধা দেব না। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আর যারা বললাম, যারা ভুয়া আর্টিস্ট, আওয়ামী লীগের মানে সিল পিঠে লাগিয়ে দিয়ে যারা বিশ্ব ঘুরে বেরিয়েছেন, সারা দেশে দাপটের সহিত স্টেজে গান গেয়েছেন, আমরা তো দেখেছি এগুলি ওনারা নিজেরাই ধরা পড়ে যাবেন। যখন লাইভে গান গাইতে আসবেন চ্যানেলে, যখন আমাকে অনেক চ্যানেল, 2-1টা চ্যানেল বলেছে অলরেডি যে ভাইয়া আপনারা যখন লাইভ গান করেন, আপনাদের গান এখনও গাইলে মনে হয়, শুনলে মনে হয় যে একদম গাচ্ছে না। অনেকে তো মেশিন নিয়ে এসে গান গাচ্ছে, তো ওইটার এর মধ্যে পার্থক্য আছে। তো তারা মেশিন নিয়ে বিদেশে গান গেয়ে আসতেছে, কিন্তু যখনই তারা এরকম আমাদের মতো র ভয়েসে গান গাইবে, তখন কিন্তু রিয়েলিটির ধরা পড়ে যাবে। তো সুতরাং এমনি তারা কিক আউট হয়ে যাবে নিজে, আমাদেরকে কিচ্ছু লাগবে না।